পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা 18। সন্ধ্যার পর রিমিশা পড়তে বসেছে। টেবিলের উপর বই খোলা, কিন্তু চোখের সামনে শব্দগুলো যেন আর মনে ঢুকছে না। হঠাৎ করেই তার মন পড়ে যায়, আজ রেস্টুরেন্টের বিলটা আসলে কে দিয়েছিল। সেই প্রশ্নটাই মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। অজান্তেই রিমিশা ভাবনার জগতে ডুবে যায়। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ আহিলের কণ্ঠ ভেসে আসে, পড়তে বসেছো নাকি কলম খেতে? চমকে ওঠে রিমিশা। এতক্ষণ সে যে সত্যি কলম কামড়াচ্ছিল সেটা নিজেও খেয়াল করেনি। লজ্জায় দ্রুত কলমটা নামিয়ে রাখে। কিছু একটা মনে পড়তে হঠাৎ পেছনে ঘুরে তাকায়। দেখে আহিল খাটের উপর বসে ল্যাপটপে কি যেন গভীর মনোযোগে কাজ করছে। মুখের স্বাভাবিক গাম্ভীর্য। নিমেষে কিছুক্ষণ ইতস্তত করে তারপর হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলে, আপনি কি আজ রেস্টুরেন্টে গিয়েছিলেন? আহিল কাছ থেকে মাথা তুলে তাকায়। এক মুহূর্ত থেমে মুখে আরও একটু গাম্ভীর্য টেনে এনে বলে, কেন? এই প্রশ্নে রিমিশা থমকে যায়। কি বলবে বুঝে উঠতে পারে না। একটু চুপ করে থেকে নিচু সুরে বলে, এমনি। 1.5 মাসে এই প্রথম রিমিশা আহিলের সঙ্গে কোনো সংকোচ ছাড়াই কথা বলল। অথচ এই 1.5 মাস একই ঘরে থেকেও আহিল যেন তাকে দূরেই রেখেছে। না বাড়তি কথা, না অপ্রয়োজনীয় দৃষ্টি। সব সময় তাদের মাঝে এক আকাশ সমান দূরত্ব রেখেছে। তারপর রিমিশা মনে মনে সিদ্ধান্ত নেয়, কাল আবার ওই রেস্টুরেন্টে যাবে, গিয়ে নিজেই খোঁজ নেবে। পরদিন সকালে রিমিশা নামাজ পড়ে আর ঘুমায় না, চলে যায় ছাদের দিকে। অনেকদিন ধরে ছাদের গাছগুলোতে ঠিকমতো পানি দেওয়া হয় না। আজ সকাল সকাল নিজেই গাছগুলোতে পানি দিতে শুরু করে। নিচে আহিল প্রতিদিনের মতো উঠে নামাজ পড়ে। রুমে ঢুকে রিমিশাকে না দেখে একটু অবাক হয়, এত সকালে কোথায় গেল। তবে ভাবনাটা বেশিক্ষণ ধরে রাখে না, তৈরি হয়ে জিমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ছাদ থেকে রিমিশা নিচে তাকিয়ে থাকে। আহিল চলে যাওয়া পর্যন্ত তাকিয়েই থাকে। কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে একেবারে নিচে নামে রিমিশা। ফরিদা বেগমকে দেখে বলে, আম্মু আমি কলেজে যাচ্ছি। ফরিদা বেগম এগিয়ে এসে আদরে কণ্ঠে বলেন, খাবে না? না আম্মু, খিদে নেই। খাবে না বললে হবে? এই বলে রিমিশার হাত ধরে জোর করেই টেবিলে বসিয়ে দেন। ঠিক তখনই আহিল এসে রিমিশার পাশে চেয়ারে বসে। খেতে খেতে হঠাৎ তার দিকে 1 গ্লাস মিল্কশেক এগিয়ে দেয়। রিমিশা অবাক হয়ে তাকায় আহিলের দিকে। চোখ বড় বড় করে বলে, এটা আমি খেতে পারবো না। আহিল ঠান্ডা গলায় বলে, তাহলে আজ আর কলেজে যাওয়া হবে না। কেন? আমি তো তৈরি হয়ে এসেছি। এই মিল্কশেকটা শেষ না করলে কলেজ যাওয়া যাবে না। রিমিশা বুঝে যায় আহিলের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। দ্রুত মিল্কশেক শেষ করে কলেজের জন্য বেরিয়ে পড়ে। আজ সে সাফায়েত পাটোয়ারির জন্য অপেক্ষা করেনি। ড্রাইভারকে নিয়ে সরাসরি কলেজে চলে আসে। কলেজে ঢুকে করিডোর দিয়ে দ্রুত হাঁটার সময় হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগতেই সঙ্গে সঙ্গে ছেলেটি 2 পা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। রিমিশা তাকিয়ে দেখে, লম্বাটে ভীষণ সুন্দর একটি ছেলে। ছেলেটি নরম একটা হাসি দিয়ে বলে, তুমি রিমিশা রাইট? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। ছেলেটি চুলগুলো ব্রাশ করতে করতে বলে, আমি আয়ান। আপনি আয়ান? রিমিশা অবাক হয়, হ্যাঁ। তুমি আমাকে আগে থেকেই চেনো? না, ফ্রেন্ডদের কাছে আপনার কথা শুনেছি। ও। এরপর আর কথা বাড়ে না, দুজন দুদিকে চলে যায়। ক্লাস শেষ করে রিমিশা বান্ধবীদের সঙ্গে আবার সেই রেস্টুরেন্টে যায়। ম্যানেজারকে জিজ্ঞেস করে। প্রথমে সে কিছু বলতে চায় না। অনেক অনুরোধের পর বলে, ম্যাম স্যার নিষেধ করেছেন। তবে এতটুকু বলি, লম্বা ছিল, মুখে মাস্ক পরা, চোখ দুটো ব্রাউন কালারের। এ বেশি কিছু বলতে রাজি হয় না। মালিহা পাশ থেকে বলে, এখানে সিসি ক্যামেরা আছে তো? জি ম্যাম। তাহলে ফুটেজ দেখান। দুঃখিত ম্যাম, স্যার লোক পাঠিয়ে ফুটেজ কেটে দিয়ে গেছেন। অনেক চেষ্টা করেও আর কোনো হদিশ পায় না। তারপর হতাশ হয়ে বেরিয়ে আসে ওরা। রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রিমিশা গাড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই কোথা থেকে ছোট্ট একটা ছেলে দৌড়ে এসে রিমিশার হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দেয়। সবকিছু এত দ্রুত ঘটে যে রিমিশা হতভম্ব হয়ে যায়। হুঁশ ফিরে আসতে রিমিশা ছেলেটাকে দ্রুত জিজ্ঞেস করে, কে দিয়েছে এগুলো? ভাইয়া দিয়েছে আপু। রিমিশা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কোন ভাইয়া? আমাকে দেখিয়ে বলেছে ওই আপুটাকে দিতে। নাম কি? জানি না আপু, তবে ভাইয়া খুব ভালো, আমাদের সব সময় খাবার দেয়। আপু আমি এখন যাই, বিকালবেলায় আমি এবার রাস্তায় ফুল বিক্রি করি। আমি এখন যাই, পরে না হইলে দেরি হয়ে যাবে আমার। বলে ছেলেটা চলে যেতে চাইলে রিমিশা জোর করে ছেলেটাকে 2টো আইসক্রিম দেয়। ছেলেটা বলে, না আপু লাগবে না আমার, ভাইয়া আমাকে 500 টাকা দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, এগুলো তুমি নাও। বলে ছেলেটাকে আইসক্রিমগুলো দেয়। তারপর গাড়িতে উঠে বসে রিমিশা ব্যাগটা খুলে দেখে ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ, ক্ষীরমালাই, নানা রকম আইসক্রিম। রিমিশা আইসক্রিমগুলো হাতে নিয়ে ভাবতে থাকে, কে পাঠালো আইসক্রিমগুলো। তারপর আর বেশিক্ষণ ভাবে না, একটা খুলে খেতে খেতেই বাড়ি ফিরে আসে। অন্যদিকে আহিল অফিসে জরুরি একটা মিটিং করছিল।
হঠাৎ ওয়ালিদ এসে বলে, স্যার আপনার সঙ্গে কথা ছিল। আহিল মিটিংয়ের মাঝেই বলে, হ্যাঁ বলো। ওয়ালিদ একটু সংকোচ নিয়ে বলল, স্যার পার্সোনাল কথা ছিল। আহিল সঙ্গে সঙ্গে মিটিং থামিয়ে দেয়। ওয়ালিদকে ডেকে বলে, কি হয়েছে বলো। ওয়ালিদ কিছু বলতেই আহিলের চেয়াল শক্ত হয়ে যায়। হাত মুঠো করে বলে, এই শহরে কেউ আমার জিনিসে চোখ দেওয়ার সাহস পায় না।